আচ্ছা বলেন তো আপনারা কারা কারা চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি কিন্তু আপনাদেরকেই বলছি। আপনারা কিন্তু আজকে চিংড়ি মাছের রেসিপিটি একদম মিস করবেন না। আমি জানি যে আপনারা এই চিংড়ি মাছের রেসিপি কখনোই ট্রাই করেননি আর কখনোই খান নাই। আমিও ঠিক আপনাদের মতোই একই নদীর মাঝে ছিলাম। এত মজার চিংড়ি মাছের তরকারি আমারও কখনো খাওয়া হয় নাই, কিন্তু একটি আপুর ভিডিও দেখার পরে এই চিংড়ি মাছের রেসিপিটি ট্রাই না করে আর পারলাম না। শুধু এটুকুই বলতে পারি, আমার লাইফের বেস্ট মজার চিংড়ি মাছের তরকারি ছিল এটা। যাই হোক, একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিলাম। এরপরে এর মধ্যে সিদ্ধ করা আলু দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিলাম। আমি আলুগুলো সিদ্ধ করে হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি। সবকিছুকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে বেশ কিছু পেঁয়াজের কুচি এবং টমেটোর কুচি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ এবং কাঁচামরিচ। আপনারা শীত থাকতে থাকতে একবার বানাই খাইলে বুঝবেন যে কোনো তরকারি কত বেশি মজার হইতে পারে। আমার বাসার সবাই এই তরকারি খেয়ে একই কথা বলেছে যে আমার লাইফের বেস্ট চিংড়ি মাছের তরকারি ছিল এটা। যাই হোক, কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপর ততক্ষণ নেড়েচেড়ে কষাইতে থাকবো যতক্ষণ না উপরে তেল ভেসে উঠছে। সবকিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু পেঁয়াজের কলি, কিছু মটরশুঁটি এবং কিছুটা টমেটো দিয়ে দিলাম। এখন আবারও সবকিছুকে আরো একবার খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আপনি যখনই কোনো কিছু মনোযোগ সহকারে রান্না করবেন বা প্রতিদিন রান্না করবেন, দেখবেন যে একদিনের থেকে আরেক দিনেরটা আরো বেশি মজার হয়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। আজকের এই চিংড়ি মাছের তরকারি যদি আমি মাস্টার শেফ প্রতিযোগিতায় জমা দিতাম, মনে হয় আমি প্রথম রাউন্ডেই সোনা জিতে আনতাম, যে এই তরকারির স্বাদ এত মজার ছিল। যাই হোক, ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এরপরে ঢাকনা তুলে নিয়ে এই তরকারির সিক্রেট স্বাদের জন্য সিক্রেট মশলাটা দিয়ে দিলাম, মানে 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিলাম। ভাজা জিরার গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে। যাই হোক, লাস্টে কিছুটা ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে সুপার হিট সুপার স্বাদের চিংড়ি মাছের তরকারি। তরকারির কালারই কিন্তু বলে দিচ্ছে যে আপনার হাড়ির ভাত আজকে কতটা শেষ হইতে পারে। এই তরকারি দিয়ে ভাত খাওয়ার পরে আমার মেয়ে এবং স্বামী বলছে যে তারা নাকি এই তরকারি দিয়ে প্রতিদিন ভাত খাইতে চায়। বুঝেন অবস্থা। রান্না তো শেষ, তাই না? এখন বিশ্বকাপের ফাইনালটা তো শেষ করতে হবে, মানে খাওয়াটা তো শুরু করতে হবে। আসলে এই জিনিস না খেলে কোনোভাবেই বোঝা সম্ভব না যে বিশ্ব রেকর্ড মানে কি। আল্লাহর রহমতে এই তরকারি দিয়ে একবার ভাত খাইলেই আপনার রুচির এবং স্বাদের বিশ্ব রেকর্ড করতে বাধ্য হবেন। সুপার পাওয়ারের মতো সারা দুনিয়ার স্বাদ জিততে হলে এই তরকারি মাছ কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আপনি যদি এই তরকারি কাউকে রান্না করে খাওয়ান, তারা কোনোভাবেই বিশ্বাস করবে না যে আপনি এই তরকারি বাড়িতে রান্না করেছেন। তারা ভাববে যে কোনো নামি দামি হোটেলের তরকারি এনে তাদেরকে খাওয়াচ্ছেন। তাই আপনাদেরকে আমি বিনয়ের সাথে রিকোয়েস্ট করব যে আপনারা এই তরকারিটি রান্না করে অবশ্যই 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 খাবেন। আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও থেকে খেতে খেতে এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।